আমাদের সমাজে প্রচলিত আছে নারীরা ঘর দেখবে আর পুরুষেরা বাইরে সামলাবে, তাহলে সামাজিক ভারসাম্য রক্ষা হয়। তাহলে নারীরা যদি পুরুষের সব কাজ করে, তাহলে একজন নারীর জীবনে পুরুষের দরকার কি? অথবা আর সব নারী যদি ঘরের বাইরে কাজ করে, তাহলে ঘরের বাচ্চা কাচ্চাই বা কে সামলাবে? বিষয়টা নিয়ে যদি আমাদের একটু বলতেন। অনেক ধন্যবাদ। প্রশ্নটা আসলে সত্যি সত্যি যে কোনো কর্মজীবী নারী এরকম নাই বোধহয় যে যাকে এটা শুনতে হয় না। এই জন্য শুধু এটার জবাব জানার জন্যই এটা চিন্তা করা দরকার এটা না। আমার যখন মনে হয় যে আমি যখন এই প্রসঙ্গগুলো মাথায় আসে যে আজকের বাজারটা কে করবে, আমি কেন করব, এটা তো আমার কাজ ছিল না, তখন সাথে সাথে আমাকে প্রশ্ন করতে ইচ্ছা করে এটা আসলে কে বেঁধে দিয়েছে। আমি মনে করি নারী এবং পুরুষের এক্সক্লুসিভ কাজ, যে এটা মেয়েদের কাজ আর এটা ছেলেদের কাজ, এটা সন্তান জন্ম দেওয়া এবং সেই সংশ্লিষ্ট কিছু কাজ ছাড়া আর কোনো কাজকে এভাবে ভাগ করে ফেলাটা আসলে অনুচিত, যে এটা শুধুই নারীর কাজ, এটা শুধুই পুরুষের কাজ। আমি আগে একটু বলি যে এটা করার কারণে আমাদের কি ঝামেলাটা হচ্ছে। এটা করার কারণে আমাদের যেটা ঝামেলা হচ্ছে, আমাদের সমাজে আমরা দেখি যে কিছু সিন্ডারেলার জন্ম হচ্ছে, যারা মনে করছে যে আমার দায়িত্ব হচ্ছে শুধু ভোগ করা, আমার দায়িত্ব যেহেতু প্রোভাইড করা না, সুতরাং আমার যোগ্যতা স্কিল সেট কোনো কিছুরই দরকার নেই, আমি একটু সুন্দর করে সাজতে পারলেই হবে। সাথে সাথে পুরুষ চিন্তা করছে ঘরের সব দায়িত্ব যেহেতু নারীর, কারণ আমি বাইরে থেকে একটা স্মার্ট অ্যামাউন্ট আর্ন করি, সুতরাং আমাকে ঘরে আর দরকার নেই। যার কারণে আমাদের বাচ্চাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে আমাদের মায়েরা আবার কিন্তু ঝামেলায় পড়ছেন, কারণ বাবারা মনে করছেন যে ও তো সারাদিন বাসায় ছিল, ওই তো দেখবে ওদেরকে। হ্যাঁ, কিন্তু একই সাথে একটা সন্তানের তার বাবাকেও দরকার হয়, তার মাকেও দরকার হয়, নইলে আল্লাহ সবাইকে হয়তো ঈসা আলাইহিস সালামের মতো সিঙ্গেল প্যারেন্টদের হাতে দিয়ে দিতেন। যেহেতু আমরা দেখছি যে প্রত্যেকটা বাচ্চার জন্মের পেছনে একটা ফ্যামিলি এক্সপেক্ট করে ইসলাম, যেই ফ্যামিলিটা তৈরি হবে খুব মজবুত, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা ডিডের মাধ্যমে, সেটা হচ্ছে বিয়ে। তার মানে কি, এই বাবা মা একজন আরেকজনের সাথে এমন একটা চুক্তিতে আবদ্ধ যে তারা যতদিন একসাথে থাকবেন ততদিন কি কি শর্ত মেনে চলবেন, কিভাবে এই সম্পর্কটা শুরু করবেন, এবং এই বাচ্চাটার উপরেও এই সংসারটার উপরে দুইজনেরই সমান হক আছে। এখন আমরা যখন একটা কাজকে পুরুষের কাজ, একটা কাজকে নারীর কাজ মনে করি, বিশেষ করে আমি যদি মনে করি যে বাইরে গিয়ে একটা মেয়ে কাজ করছে, তাহলে তার ঘরের হাজবেন্ড যে ইনকাম করছে সেটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এটাকে আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করাটা অনুচিত। হ্যাঁ, এটাকে কোনোদিন আপনি পুরুষের কাজ বলতে পারবেন না। একটা নারী তার মেধা এবং যোগ্যতা দিয়ে যদি কোনো একটা বাইরের কাজ, একটা কর্মক্ষেত্রে যায়, অথবা এমনও হতে পারে যে ঘরে বসে কাজ করছে, তাই না? এখনকার সময়ে আমার মনে হয় যে বাংলাদেশের যেই অনলাইনের যে বুম হয়েছে, সেই সময়টাতে অনেক মেয়ে ঘরেই কাজ করছে। আপনাকে একটা মেয়েকে বোঝাতে হবে, একটা পুরুষকে বোঝাতে হবে যে আপনার আসলে কর্মক্ষেত্র কোনগুলা। আমার পরিবার আমার একটা কর্মক্ষেত্র, আমার অফিস আমার জন্য একটা কর্মক্ষেত্র, আমার সন্তান আমার জন্য আরেকটা কর্মক্ষেত্র। আমি কোনটার কতটুকু হক আদায় করছি সেইটাকে আমি জাস্টিফাই করতে পারছি কিনা, আমার ভেতরে যে বিবেক আছে, আমার যে শিক্ষা আছে, সেই অনুযায়ী আমি সেটাকে হক আদায় করছি কিনা, সেটাও একটা বিষয়। এখন মনে করেন একটা মহিলা বাইরে যাচ্ছে না, সে বাসায় থেকেই হয়তো কোনো একটা সার্ভিস দিচ্ছে, কোনো একটা অনলাইন শপ চালাচ্ছে, কিন্তু এটার পেছনে সে এমনই ব্যস্ত যে সে তার হাজবেন্ড সংসারের দিকে খেয়াল রাখছে না। আবার একজন পুরুষ, সে তার কর্পোরেট দৌড়ে এতই ব্যস্ত, সে তার সংসারের দিকে খেয়াল রাখছে না। কোনোটাকেই তো আমরা আইডিয়াল প্র্যাকটিস বলতে পারি না। তাহলে আমাকে আমার জায়গা থেকে দেখতে হবে, আমাকে আমার সমাজের একদম ছোট মানুষ থেকে, যে যখন মানুষ আস্তে আস্তে ম্যাচিওর হতে শেখে, যখন আমি তাকে একটা কর্মক্ষেত্রের জন্য তৈরি করতে শিখি। হ্যাঁ, যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে তার কর্মক্ষেত্রের জন্য তৈরি করার সময়, সেই সময় থেকেই তাকে শেখাতে হবে যে শুধু টাকা কামাই করার যে জায়গাটা, সেটাই তোমার মনোযোগের 100% পাবে না। সে তোমার কাছ থেকে 8 ঘন্টা কিনতে পারে, কিন্তু তোমার যে বাকি কাজগুলো, সেই জায়গাতেও তোমাকে পারফর্ম করতে হবে। হতে পারে কারো কাজ তার কাছে 10 ঘন্টা ডিমান্ড করে, সে সেখানে সেই পরিমাণ সময় দিল, কিন্তু সেইটা করতে গিয়ে সে তার সংসার ধ্বংস করে ফেললে, সেটা নারী পুরুষ সবার জন্যই এটা অপছন্দনীয় কাজ হওয়া উচিত।
তাই না? এক্ষেত্রে শুধু নারীকে যখন ব্লেম করা হয় তখন আমার মনে হয় যে না, এটা আমরা এক পাশে তাকাচ্ছি, আমরা আরেক পাশে তাকাচ্ছি না। এখন নারী যদি ইনকাম করে তাহলে পুরুষের দরকার কি? আমার মনে হয় এই প্রশ্নটার বেশিরভাগ আসে একটা মনের ভেতরে কোনো একটা নেগেটিভ চিন্তা থেকে। হ্যাঁ, একটা হিংসা থেকে আসতে পারে, কখনো একটা প্রতিযোগিতার একটা ভাব থেকে আসতে পারে। তো যে এই কথাটা বলে তাকে আমার বা যারা এই কথাটা বলতে চান তাদেরকে আমার একটাই কথা, যে নারী পুরুষের কাজ হিসেবে যদি আপনি স্পেসিফাই করে ফেলেন তাহলে বিপদে আপনার সমাজে আগে পড়বে। এটার অসংখ্য উদাহরণ আপনার চারপাশে আছে।